স্রোত সার্থকের হানিমুনে স্রোতকে স্পেশাল ফিল করানোর কোনো খামতি রাখলো না এবার সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোত সার্থকের হানিমুনে নিয়ে যতটা না স্রোত সার্থক এক্সাইটেড, তার থেকে দ্বিগুণ পরিমাণে এক্সাইটেড স্রোতের গোটা পরিবার এবং রাই থেকে শুরু করে অনির্বাণ সকলে ওদেরকে অনেক বেশি এক্সাইটেড করে বলতে থাকে যে স্রোত হানিমুনে যাচ্ছিস, বেশ রোমান্টিক কিছু আমরা কিন্তু ফটো দেখতে চাই। এবং তার থেকে বড় কথা যে তোদের প্রেম যে এতটা জমি ক্ষীর হয়ে গেছে না, সেটা আমরা আগেও আন্দাজ করেছিলাম, কিন্তু তোরা যে এত দেরি করে বুঝতে পারবি আমরা সেটা কোনোদিনও কল্পনাও করতে পারিনি। এর থেকেও আগে যদি তোদের এই প্রেমটা আমরা দেখতে পেতাম না, তাহলে তো এতদিনে হয়তো বা নতুন অতিথি চলে আসার কথা ছিল। অন্যদিকে স্রোত বলতে গেছে, দিদি ভাই আমাকে একটু শান্তি মতো প্যাকিং করতে দিত। অন্যদিকে স্রোত সার্থক যখন অবশেষে হানিমুনের উদ্দেশ্যে রওনা হয়, ঠিক সেই মুহূর্তে সার্থকের পিসিমণি বলতে থাকে যে স্রোত, যে কথাটা বললাম সেই কথাটা যাতে মনে থাকে। অন্যদিকে স্রোত সার্থক যখন অবশেষে পাহাড়ে গিয়ে নিজেদেরকে একাকৃত একটু কিছুটা টাইম দেয়, ঠিক সেই মুহূর্তে সার্থক স্রোতকে বলতে থাকে যে স্রোত, তোমার জীবনে সকল সুখ দিয়ে আমি ভরিয়ে দিব, আমি কোনো রকম কোনো খামতি রাখতে চাই না। আর যে সকল আমি অতীতে তোমার সঙ্গে যে ভুল ত্রুটিগুলো করেছি, সেই সকল ভুল ত্রুটিগুলো আমি শুধরে নিতে চাই। অন্যদিকে স্রোত বলতে থাকে যে আজকে থেকে কোনো রকম কোনো ভুল ত্রুটির কথা আমাদের মাঝখানে উঠবে না। অতীতে যা হয়ে গিয়েছে সেগুলোকে ভুলে, আমরা পুরনো দিনগুলোকে ভুলে আমরা নতুন করে আমাদের জীবনটাকে আবারও গুছিয়ে নিব এবং আমরা কোনো দিন আর অতীতে পিছিয়ে যাব না। অন্যদিকে এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে স্রোত, আমাদের অতীত যদি হুট করে আমার আর সামনে চলে আসে তখন তুমি কী করবে? তখন তুমি কোনো মতো আমাকে ভুল বুঝবে না তো? বিতস্তাকে নিয়ে আমার জীবনে যতটুকু ইমোশন যা কিছু ছিল সেই সব কিছু আমি তোমার কাছে তুলে ধরেছি, কিন্তু তাও আমার ভয় করে যে কখন যেন আবার বিতস্তা আমার জীবনে চলে আসে এবং আমাদের জীবনটা তছনছ না করে দেয়। অন্যদিকে সার্থকের মুখে চাপা দিয়ে স্রোত বলতে থাকে যে কোনোদিনও এই সুযোগটা বিতস্তা পাবে না। ও যতই আমাকে তোমার বিরুদ্ধে উস্কানোর চেষ্টা করুক না কেন, সেটা করে কোনোদিনও সাকসেসফুল হবে না, কারণ আমাদের সম্পর্কটা এতটাই মজবুত এবং আমাদের ভালোবাসা এতটাই গাঢ় যে আমাদের ভালোবাসার মধ্যে কেউ কোনো দিনও ফাটল ধরাতে পারবে না। সার্থক, তুমি ওসব নিয়ে একদম ভেবো না এবং এইসব কথা মাথা থেকে তুমি ঝেড়ে ফেলে দাও। অন্যদিকে সার্থক এবং স্রোত যখন একে অপরের সঙ্গে অনেকটা ঘনিষ্ঠ সময় কাটায়, ঠিক সেই মুহূর্তেই সার্থক এবং স্রোতের মাঝখানে হঠাৎ করে বেবি প্ল্যান নিয়ে কথা উঠে আসে এবং সার্থক স্রোতকে বলতে থাকে যে আচ্ছা স্রোত, তুমি আমাদের ফ্যামিলি প্ল্যান নিয়ে কী ভাবছো? বাপি এবং পিসিমণি যে আসার কথা বললো, সেটা নিয়ে তুমি কী ভেবেছো? অন্যদিকে স্রোত বলতে থাকে যে দেখো সার্থক, আমি জানি যে পিসিমণি এবং বাপি ওরা দুজনেই অনেক বেশি এই জিনিসটাকে নিয়ে এক্সাইটেড, কিন্তু এই বিষয়ে আমি সবথেকে বেশি প্রাধান্য দেবো তোমার মতামতকে। অন্যদিকে সার্থক বলতে থাকে যে সত্যি বলতে স্রোত, আমি কোনোদিনও চাই না যে এই অ্যাট দিস পয়েন্ট তোমার ক্যারিয়ারটার মধ্যে থেকে তোমার ফোকাসটা সরে যাক এবং তুমি সংসার জীবনে এমনভাবে ব্যস্ত হয়ে পড়ো যার ফলে কিনা তুমি তোমার ক্যারিয়ারটাকে নিয়ে আর এগোতেই না পারো। তাই আমি তার জন্য তোমাকে রিকোয়েস্ট করবো যে কোনো মতে ফ্যামিলি প্ল্যানিং নিয়ে এখন বিন্দুমাত্র না ভেবে তুমি নিজের ক্যারিয়ারের উপরে ফোকাস করো এবং আমি পরিবারের দিকটা সম্পূর্ণরূপে ম্যানেজ করে নেব এবং বাপি এবং পিসিমণির কথা তোমাকে এত ধরার কোনো দরকার নেই। অন্যদিকে স্রোত নিজের মনের কথাটা চেপে রাখে, মনে মনে বলতে থাকে যে সার্থক, আজকে হয়তো তোমার কাছে আমার মনের কথাটা খুলে বলতে পারলাম না। একটা মেয়ে তখনই পরিপূর্ণতা পায় যখন সে মা হয়। তোমাদের লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।